নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়া উৎসবের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনটিকে শুভ সময় হিসেবে বিবেচনা করা হয়, কারণ এই দিনে করা যে কোনো শুভ কাজের ফল অক্ষয় অর্থাৎ অনন্ত হয়ে থাকে। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামের জন্মতিথি হিসেবে এই দিনটিকে পালন করা হয়। মহাভারতে এই দিনটির একটি বিশেষ তাৎপর্য ছিল। ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের অক্ষয় পাত্র উপহার দিয়েছিলেন এই পবিত্র দিনে, যেটিতে খাবারের কখনো অভাব হতো না। বিশ্বাস করা হয় যে এই দিনে করা দান, মন্ত্রোচ্চারণ, তপস্যা এবং পুজো বহুবিধ ফল প্রদান করে, যা সুখ, সমৃদ্ধি, সম্পদ এবং সৌভাগ্য বয়ে নিয়ে আসে। এই দিনে দেবী লক্ষ্মীর পুজো করা এবং সোনা বা সোনার গয়না কেনা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এই উদ্দেশ্যে অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনা হয়। আসুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2026 সালে এই অক্ষয় তৃতীয়া কবে পড়েছে এবং সোনা কেনার শুভ সময় এদিন কখন থেকে শুরু হচ্ছে, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত কখন রয়েছে, কোন সময় কেনাকাটা করবেন সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন। পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি শুরু হচ্ছে আগামী 19 এপ্রিল 2026 তারিখ সকাল 10:45 পরদিন অর্থাৎ 20 এপ্রিল 2026 সকাল 7:49 পর্যন্ত স্থায়ী হবে এই মুহূর্ত। যেহেতু 19 এপ্রিল তৃতীয়া তিথি দুপুরে থাকবে, তাই সেই দিনেই অক্ষয় তৃতীয়া উদযাপিত হবে। অক্ষয় তৃতীয়ার পূজার শুভ সময় হলো সকাল 10:49 শুরু হয়ে দুপুর 12:20 পর্যন্ত চলবে। এই সময়ে দেবী লক্ষ্মীর পুজো করা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। এই দিনে সোনা কেনার সর্বোত্তম সময় হলো 19 এপ্রিল সকাল 10:49 থেকে শুরু হয়ে 20 এপ্রিল ভোর 5:51 পর্যন্ত। এই সময়ে ক্রয় করা বিশেষভাবে শুভ বলেই মনে করা হয়। সোনাকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, তাই এই দিনে সোনা কেনাকে ঘরে সম্পদ, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তির আগমনের লক্ষণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ায় কেনা সোনার মূল্য কখনোই কমে না, বরং সময়ের সঙ্গে সঙ্গে এর মূল্য বৃদ্ধি পায়, শুভ ফল বয়ে আনে। এই কারণে মানুষ এই দিনে বিনিয়োগ হিসেবেও সোনা কিনতে পছন্দ করেন। অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের ভালো ফল লাভ হয়। অক্ষয় পুণ্য লাভ হয়ে থাকে এই বিশেষ দিনে। আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। তাই এই দিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত। খেয়াল রাখতে হয় ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয়ে যায়, কখনো যেন কটু কথা না বেরিয়ে যায় মুখ থেকে, কোনো কারণে যেন কারো ক্ষতি না করে ফেলি বা কারো মনে আঘাত দিয়ে না ফেলি। তাই এই দিন যথাসম্ভব মৌন থাকা জরুরি। আর এদিন পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত। যেহেতু এই অক্ষয় তৃতীয়ার সব কাজ অক্ষয় হয়ে থাকে, তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে। দিনটা ভালোভাবে কাটানোর অর্থ সাধন জগতের অনেকটা পথ একদিনেই চলে ফেলা। অক্ষয় তৃতীয়ার দিন অনেকেই বাড়িতে পুজো করেন। অনেকেই জানেন না এই পুজোতে কী কী লাগবে। এই পুজোর জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো সিঁদুর, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, তিল, হরিতকি, ফুল, দুব্বা, তুলসী, বিল্বপত্র, ধূপ, প্রদীপ, ধূনা, মধুপর্ক, আসনাঙ্গুরীয়, দই, মধু, চিনি, ঘি, পুজোর জন্য কাপড়, শাড়ি, নৈবেদ্য, কুচো নৈবেদ্য, সভোজ্য জলপূর্ণ ঘট, বস্ত্র, পাখা, দক্ষিণা ইত্যাদি। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়ায় শ্রীবিষ্ণুর পুজো করলে সম্পদ বৃদ্ধি পায়। একই সঙ্গে বিষ্ণু ও শিবের পুজো করলেও ফল পাওয়া যায়। গঙ্গায় স্নান করতে যাওয়া সম্ভব না হলে বাড়িতেই এদিন গঙ্গা জলে স্নানের পর বিষ্ণু মূর্তিতে চন্দন মাখাতে হবে। এর সঙ্গে দিতে হবে তুলসী পাতা, সম্ভব হলে বেল ফুলও দেওয়া যেতে পারে। এছাড়া দুধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করুন।
পুরাণ অনুযায়ী মহাভারতে পাণ্ডবরা যখন নির্বাসনে 13 বছর কাটিয়ে ফেলেন, তারপর একদিন ঋষি দুর্বাসা তাদের আস্তানায় প্রবেশ করেন। দ্রৌপদী তাকে অক্ষয় পাত্রে খেতে দেন। এই আতিথেয়তায় মুগ্ধ হয়ে দুর্বাসা বলেন, আজ অক্ষয় তৃতীয়া। আজ যে ছোলা, ছাতু, গুড়, ফল, বস্ত্র, জল ও দক্ষিণা দিয়ে শ্রী বিষ্ণু ভগবানের পুজো করবে, সে অবশ্যই সম্পদশালী হয়ে উঠবে। সারা ভারতবর্ষ জুড়ে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া দিনে অক্ষয় তৃতীয়া পালিত হয়। মানুষের বিশ্বাস, এই দিন স্নান করে ব্রাহ্মণকে পাখা, ছাতা, অর্থ দান করলে অক্ষয় পুণ্য অর্জিত হয়। ফলে এই তিথি উদযাপন অত্যন্ত জনপ্রিয়। ভারতের বহু প্রদেশে পালিত এই উৎসব হিন্দি বলয়ে আখা তীজ নামে অভিহিত। জৈনরাও এই তিথি পালন করেন। অক্ষয় তৃতীয়া লোক বিশ্বাসের সর্বভারতীয় চরিত্রের একটি চমৎকার নিদর্শন। এই তিথি হলো হিন্দুদের 3.5টি সর্বাধিক শুভ মুহূর্তের মধ্যে অন্যতম। অন্য দুটি হলো পয়লা বৈশাখ এবং পয়লা চৈত্র বিজয়া দশমী। আর কার্তিকের শুক্লপক্ষের প্রথম দিনটি হচ্ছে আধখানা তিথি। কথিত আছে এই তিথিতে ব্যাস মুনি গণেশকে মহাভারত বলতে শুরু করেছিলেন। এই দিনে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্রহরণের অমর্যাদা থেকে রক্ষা করেছিলেন। এই দিনেই সূর্যদেব পাণ্ডবদের অক্ষয় পাত্র দান করেছিলেন, যে পাত্রের খাবার কখনো ফুরবে না। আরও নানান উপকথা এই দিনের সাথে জড়িত আছে। অনেকের মতে এই দিন ত্রেতা যুগ শুরু হয়েছিল, আবার অনেকে বলেন সত্যযুগ।